প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় মোস্ট একটি ইম্পর্টেন্ট টপিকস কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স জিনিসটা হলো একটি সেন্টেন্স দেয়া থাকবে, মানে সেন্টেন্সটা কমপ্লিট করা থাকবে না, তোমাকে স্ট্রাকচার এবং অর্থ অনুসারে সেন্টেন্সটি কমপ্লিট করতে হবে। সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে প্রেজেন্ট টেন্স হলে সাবজেক্টের পর ক্যান অথবা মে বসবে, আর পাস্ট ইনডেফিনিট টেন্স হলে সাবজেক্টের পর কুড অথবা মাইট বসবে। যেমন দেখো, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, এটা কোন টেন্সে আছে? এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে কি করব আমরা? প্রথম সাবজেক্টটি লিখব, সাবজেক্টের পর কি লিখব? প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান অথবা মে। তাহলে উই ক্যান শাইন ইন লাইফ। এখানে শাইনের পরিবর্তে তুমি সাকসেসও দিতে পারো, প্রোগ্রেসও দিতে পারো, অর্থাৎ অর্থ অনুসারে স্ট্রাকচার অনুসারে যেইটি লিখবা ওইটি হয়ে যাবে। দেখো, বরিশাল বোর্ড 2024, হি স্টাডিড হার্ড সো দ্যাট। দেখো, হি স্টাডিড হার্ড কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে কি হয়? সাবজেক্টের পরে কুড অথবা মাইট বসে। তাহলে কি হবে? হি কুড শাইন ইন লাইফ। চট্টগ্রাম বোর্ড 2023, উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট। দেখো, এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে কি হয়? সাবজেক্টের পর ক্যান অথবা মে বসে। তাহলে উই ক্যান কিপ ফিট, অথবা বলতে পারো স্ট্রং। ফিটের পরিবর্তে স্ট্রংও বলা যায়। এই কথাটি অনেক ইম্পর্টেন্ট, বেশিরভাগ পরীক্ষায় আসে। উইথ আ ভিউ টু, এই উইথ আ ভিউ টু দ্বারাও কিন্তু উদ্দেশ্য বোঝায়। উইথ আ ভিউ টু দ্বারা যদি ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে উইথ আ ভিউ টু এর পর ভার্ব প্লাস আইএনজি হয়, দ্যাট মিন্স ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। খেয়াল করো, হি কেম টু মি উইথ আ ভিউ টু। তাহলে সে আমার সাথে এসেছিল কিসের জন্য? টু গেটিং জব, একটি চাকরি পাওয়ার জন্য, অথবা গেটিং হেল্প, সাহায্য পাওয়ার জন্য, অথবা প্লেইং ক্রিকেট। লেস্ট অর্থ যাতে না, লেস্ট যুক্ত ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে লেস্টের পরে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। যেমন দেখো, হি ওয়াক ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। অ্যাকচুয়ালি দেখো, এখানে লাস্টের পরে কি বসছে? সাবজেক্ট বসছে। সাবজেক্টের পরে কি বসে? শুড বসে। ওকে, এখানে ট্রেনের পরিবর্তে তুমি বাসও দিতে পারো, বুটও দিতে পারো। কুমিল্লা বোর্ড 2024 এবং চট্টগ্রাম বোর্ড 2024, রিড অ্যাটেন্টিভলি, মানে মনোযোগ সহকারে পড়ো, লেস্ট যাতে না ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। অর্থাৎ দেখো, সাবজেক্টের পরে কি বসছে? শুড বসছে। অথবা বলতে পারো বি পাংচুয়াল, অর্থাৎ সময়ানুবর্তিতা হও, লেস্ট যাতে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ যাতে কি পরীক্ষায় ফেল না করো। অথবা বলা যায় স্টাডি সিনসিয়ারলি, মানে যত্ন সহকারে পড়াশোনা করো, লেস্ট যাতে না ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আই উইশ, আই লাইক, আই ফ্যান্সি, উড দ্যাট, এগুলো দ্বারা অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। এগুলো দ্বারা ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে সাবজেক্টের পরে জাস্ট ওয়ার বসিয়ে দিবা। কুড অথবা কুড বিও বসতে পারে। যেমন দেখো, আই উইশ আই ওয়ার আ কিং, আমি যদি রাজা হতাম। অথবা বলা যায় আই উইশ আই ওয়ার আ টিচার, আই ওয়ার আ স্টুডেন্ট। যশোর বোর্ড 2024, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু দ্য ইউএসএ, আই উইশ, মানে আমার বন্ধু ইউএসএ যাচ্ছে, আই উইশ আমার কি ইচ্ছা, আই কুড লিভ ইন দ্য ইউএসএ, আমি যদি ইউএসএ কি করতে পারতাম? থাকতে পারতাম। এখানে দেখো, সাবজেক্টের পরে আমরা কি বলছি? কুড বলছি। কুমিল্লা বোর্ড 2024, দেয়ার আর মেনি হেল্পলেস পিপল অ্যারাউন্ড আস, মানে আমাদের চতুর্দিকে অনেক অসহায় মানুষ আছে। আই উইশ আই কুড হেল্প দেম, মানে কি সাবজেক্টের পরে কি বসছে?
ফুড বসছে। চট্টগ্রাম বোর্ড 2023 আই এম ফন্ড অফ ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলা পছন্দ করি। আই উইশ আই ওয়ার আ ক্রিকেটার, আমি যদি ক্রিকেটার হতে পারতাম। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অর্থাৎ এর অর্থ হলো এখনই সময়, মানে তোমার কোনো একটি কাজ করার সময় অতিক্রম হয়ে গিয়েছে, মানে দেরি না করে এখনই করা উচিত। তখন আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ব্যবহার করব। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর জাস্ট পাস্ট ইনডেফিনিট টেন্সের একটি সেন্টেন্স লিখে দিবা। যেমন দেখো, ইট ইজ টাইম, এখনই সময়। উই ওয়েন্ট টু কলেজ, এখনই সময় আমাদের কোথায় যাওয়া, কলেজে যাওয়া, অথবা স্কুল, অথবা কি মার্কেটও বলতে পারো। রাজশাহী বোর্ড 2024 ফুড অ্যাডাল্টারেশন ইজ এ ক্রাইম, মানে ভেজাল খাদ্য একটি অপরাধ। ইট ইজ হাই টাইম, এখনই সময়, আমাদের কিছু একটি করার সময়, এখনই দরকার কিছু একটি জিনিস করা। যেমন কি করা, উই টুক স্টেপস এগেইনস্ট ইট, মানে এটার বিরুদ্ধে আমাদের কি করতে হবে, কিছু পদক্ষেপ নিতে হবে। যশোর বোর্ড 2024 ট্রিজ আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ, মানে পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য গাছপালা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে আমরা কি করতে পারি, ইট ইজ হাই টাইম, এখনই সময়। উই প্ল্যান্টেড মোর ট্রিজ, মানে বেশি পরিমাণে গাছপালা লাগানো উচিত। চট্টগ্রাম বোর্ড 2024 করাপশন ইজ আ হিন্ডারেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, দুর্নীতি কি করে, জাতীয় উন্নয়নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। হিন্ডারেন্স মানে কি, বাধা, করাপশন মানে কি, দুর্নীতি। ইট ইজ হাই টাইম, এখনই সময়, আমাদের কিছু একটি করা দরকার। উই টুক স্টেপস এগেইন করাপশন, মানে দুর্নীতির বিরুদ্ধে আমাদের কি করা উচিত, পদক্ষেপ নেওয়া উচিত। দো, অলদো, ইনস্পাইট অফ, ডেসপাইট। দো এবং অলদো এর অর্থ হলো যদি ও, আর ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এর অর্থ হলো সত্ত্বেও। এগুলো দ্বারা ইনকমপ্লিটিং সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে জাস্ট বিপরীত নির্দেশ করে এরকম একটি সেন্টেন্স লিখে দিবা, মানে একটি সেন্টেন্স দেয়া থাকবে, এর বিপরীত নির্দেশ করে ওই রকম আরেকটি সেন্টেন্স লিখে দিবা। যেমন দেখো, দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ হ্যাপি। অথবা দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ইজ আনহ্যাপি, অথবা কি ডিসঅনেস্ট। ইনস্পাইট অফ মাই ইলনেস, আমার অসুস্থ থাকা সত্ত্বেও, আই ওয়েন্ট টু কলেজ। দেখো বিপরীত নির্দেশ করেছে এরকম একটি সেন্টেন্স বসেছে, কলেজ অথবা স্কুল অথবা মার্কেটও তুমি বলতে পারো। ডেসপাইট হিজ পভার্টি, তার সে দরিদ্র হওয়া সত্ত্বেও কি, হি ইজ হ্যাপি অথবা হি ইজ অনেস্ট। ময়মনসিংহ বোর্ড 2023 দো জাঙ্ক ফুডস লুক অ্যাপাটাইজিং, অর্থাৎ জাঙ্ক ফুডটা কি, খেতে অনেক রুচিকর। দে আর হার্মফুল টু আওয়ার হেলথ, এগুলো কি আমাদের জন্য, স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকারক। হোপফুলি আমার ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। পরবর্তী ভিডিওতে আমি অনেক ইম্পর্টেন্ট রুলস নিয়ে তোমাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।